সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। টুটু, হ্যাঁ এসব কি শুনতেছি? কি শুনছেন ভাইজান? তোমার পোলা টুটু নাকি এক গানা মায়ের বিয়ে করতে চাইতেছে। এটা আপনি কেনা কইছে? তোমার পোলা লিটু। লিটু কইছে? আপনার মানুষ খুঁজে পেলেন না, লিটুর কথা আপনি বিশ্বাস করলেন? আর ও তো মিশা কথার মালগাড়ি, উঠতে বইতে মিশা কথা কয়, তার কথা বিশ্বাস করলেন? সুগু নাকি এই বিয়ের পাত্রের খোঁজ দিছে? হ্যাঁ, সুকু প্রস্তাব আনছে, কিন্তু আমি তো মেয়ের ছবি দেখছি, আচ্ছা আগেই তো আমি নাকচ করে দিছি। অত পাতে নেওয়ার মতো না ভাই জানি, কিন্তু আপনার কিছু কই নাই, বুঝলেন? কালা কুটকুট আছে, হেরা কাইলা, বুঝলেন? ওই দাঁত আর চোখ ছাড়া কিছু দেখা যায় না, ঠোঁটগুলাকে ডুঙ্গা নৌকার মতো মোটা, নাকটা বুসা, দেখতে করে সাক্ষাৎ চিড়িয়াখানার শিল্পাঞ্জি। দেখো, তুমি ভাই আমার ইজ্জত মাইরো না। গ্রামে সবাই জানে টুটুর লগে রানুর বিয়ে হইব। এখন যদি বিয়েটা ভাঙা যায়? কি কর আপনি? আমি তো দেখতেছি বিয়ে ভাঙার আগে নিজেই ভেঙে পড়ছে। হ্যাঁ, আমি আছি না? আমি কি মরে গেছি নাকি? তুমি থাকতেই কিন্তু লিটু বড় ভাইয়ের আগে বিয়ে করছে। আরে শেষ শাস্তি তো আমি লিটুরে দিছি। লিটুর বউ ততদিন আমাকে বাড়িতে ঢুকা পারবো না যে পর্যন্ত টুটুর বউ না ঢুকবো, মানে বড় বউ না ঢুকবো। এই ব্যাপার নিয়ে আপনি মোটেও চিন্তা করেন না, একদম ভাঙ্গে পড়েন না। আপনি পানির দিকে পাত্র দেখেন তাড়াতাড়ি। এই চারিদিকে দেখি শুধু বিয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। সেটাই তো খুঁজে পাইতেছি না। যাও দুই একটা পাত্র পাই, হয় কালা, নয় খোড়া, নয় লুলা। তুমি কও, এইসব পাত্রের লগে মায়েরে কি বিয়ে দেয়া যায়? তা তো ঠিকই কইছেন, কিন্তু বেশি দিয়ে রেলে তো টুটু বিগড়ে যেতে পারে, বুঝলেন? এই যে জয়েন্ট ভাবে বিয়ে দিতেছেন দুই বোনের একসাথে, সিদ্ধান্তটা আমরা নিছি, এটা তো মাইনে নিতে পারতেছে না। ও কয় যে রানুর সাথে কেন বাণীর বিয়ে হবে, বাণীর বিয়ে তো আমার পরেও দিতে পারে। চাইছিলাম তো তাই, কিন্তু সুকু যখন কইল দুই মায়ের এক লগে বিয়া দিতে, মনে হইল করোনার সময় তো মেলা টাকা লস দিছি, তাই ভাবলাম এক খরচে দুই মায়ের বিয়া দিলে তো খারাপ হয় না। আমি সবই বুঝি ভাইজান, এই টুটুর কারণে আমি অন্য অন্য পোলাগো বিয়ে করাতে পারতেছি না। তারা তো বিয়ে শাদির জন্য ছটফট করতেছে, কিন্তু বিয়ে শাদি তো করাতে পারতেছি না। রানুর লগে বিয়ার সিদ্ধান্তটা যদি আগে নিতা, তাইলে তো এত কিছু হয় না। সিদ্ধান্ত আমি আগেই নিয়েছিলাম। আমি তো এক পায়ে খারা রানুর লগের বিয়ে দিতে। হারাম তোদের কতবার করে কইছি তুই রানুর বিয়ে কর, কার কথা কেরা শুনে? সেই রাজি হইল, বয়সটারে পাকাইয়া, বয়সটা বাড়াইয়াও রাজি হইল। রাজি আগে হইলে তো কোনো অসুবিধা চাল না। ভাইজান সমস্ত কথাবার্তা বাদ দেন, আপনি মনোযোগ দিয়া বাণীর নিগা পাত্র ঠিক করেন আগে, বুঝলেন? তা নাহলে যদি দেরি করেন তাহলে দেখা গেল কি যে ওই যে গানার পাত্রী আমি তো পছন্দ করি, তো পছন্দ করে ফেলাইছে, যদি আল্লাহ না করে বিয়ে করে ফেলাই দেয় তখন কিন্তু আমি বিপদে পড়ে যাবো দেখতেছি। আচ্ছা, আমি দেখতেছি। দেখেন ভাইজান, আমি টুটুরে কইছি 7 দিনের মধ্যে বইসা তোর মামার লগে বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলা। আমি যাই তাহলে। যাই কইছেন আপনি? বাড়িতে যাবেন না? না, আইছিলাম তোমার লগে কথা কইতে। ওই বাড়িতে গেলে তো আবার দেরি হইব, তার চাইতে বরং আমার নিজের বাড়িতে যাইয়া ঘটকের লগে কথা কই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। হারামজাদা, খানার ওই পিঠির কথা তুই কয়ে দিস? হ্যাঁ, তোরা এমন সাইজ করুম কল্পনাও করা হারবি না। বাড়িতে দেখ আগে ঝাঁটা পিঠা করে বাইর থেকে বাইর। তোমার এটা সুন্দর লাগতেছে। আর রাখো তো তোমার সুন্দর। ঘটনা কি এত রাতের বেলা পড়াশোনা আবার দেখে কে? জানো মোনা,
মেজো ভাইরে না আমি ভুল বুঝছিলাম। আসলে আমার ভুল বোঝানো হয়েছিল। ওই যে ছোট ভাই, ওর চিকন বুদ্ধিতে আমি মেজো ভাইরে ভুল বুঝছিলাম। মেজো ভাইরে যে আমি বলছিলাম যে তুমি তো চাও না আমি ডিগ্রি পাস করি, কারণ আমি তোমার উপরে উঠে যাবো, সেই জন্য তুমি চাও আমি যেন ডিগ্রি ফেল করি। তোমার বাইরে নেই, তোমার তো বাইরে উচিত ছিল। না মানে নাই, তবে মেজো ভাই আমার মুখ থেকে এই কথা শুনে মনে অনেক কষ্ট পাইছে। আর বলার পর না আমিও কেমন যেন অস্থিরতার মধ্যে আছিলাম। পরে আজকে মাপ চাইছি। মেজো ভাই কী কিছু জানো, আমি নাকি ডিগ্রি পাস করলে মেজো ভাই সবচাইতে বেশি খুশি হবো। অথচ দেখো আমি না মেজো ভাইয়ের ভুল বুঝছি, ওই ছোটো ভাইয়ের লেগে। বুঝাইবই তো, তার বন্ধু ওই আজিজুল না, ভালো মানুষের লগে কি আর সে মিশে? এই মনে শোনো না, তোমার ভাই আই বুদ্ধি যদি আসে না আমার দেখলে চেত বাম জায়গা। আর এক মিনিট, ওই টুটু ভাই নাকি খালার মায়ের বিয়ে করবো? আর বইলো না, এই বিয়া নিয়ে যে বাড়ির মধ্যে কি হাউকাউ চিল্লাচিল্লি শুরু হয়েছে, বুবু কইছে গানার মাইয়া বিয়ে করবো, এটা ওর মাথায় ঢুকছে। খানার মাইয়া বিয়ে করবো না, তাইলে তো দিন দুপুরেও এই হ্যাজাক লাইট দিয়ে খুঁজতে হইব। এই কথা তারে কে বুঝাইবো? আব্বা শোনার পর তো হাউকাউ শুরু করে দিয়েছে, পুরা বাড়ি মনে করে চিল্লা চিল্লি এইটা সেইটা। এর মধ্যে কি পড়া হয় কও? আমিও রাগারাগি করছি আজকে বাড়ি সবার লোক। আচ্ছা এক কাম করি, আমি যাই। আরে শুনো না, ওই টুনির ঘটনাটা কি হইলো? বুঝতেছি না, ওই মিজান বিপির লোকে দেখা করার পর থেকে বিষয়টা চুপচাপ আছে আর কি। ও, তার মানে সবকিছু ম্যানেজ হয়ে গেছে? হইতে পারে। এখন কিন্তু মিজান উল্টা খেলা শুরু করে দিতে পারে। তোমার কি মনে হয় আমি চুপচাপ বসে থাকার লোক? না, কিন্তু ওর মধ্যে কিন্তু জড়ান যাইব না। ওই ভিপিরে খুব কেয়ারফুলি সিস্টেমে ট্যাকেল দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন যাও। এখনই যাবো? আর কথা বাড়ানো তো, এখন যাও, ভাইদিন কিন্তু এসে করো। ঠিক আছে। কোন ঘরে থাক? বিটু, বিটু, দুলা ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন 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 বন। না না, আমি বসুম না, আমি আসলে পিটুর খোঁজে আইছি। পিটু কি আছে তো না? পিটু, পিটু ভাই এ তো নাই। কও কি? ও না কছিল হিনাসলি পাওয়া যাব, ও কি চলে গেছে? চলে গেছে বলতে সে তো আহাম্মুখী কাজ করছে। ঘর ভাড়ার কথা কইয়ে ঘরে উঠছে, ঘরে উঠতে এখন ভাড়াটারা কিছু দেয় না। আয় কোন রাইতে খবরও জানি না, সুবে সাদেকের আগে উঠতে চলে যায়, আর কোনো ধরা ছোঁয়াই পাইতেছি না। এখন আপনার মোবাইলে কল দেন না, ফোনে কল দিলে তো দিবার পারলাম নি। আমি আসলে সরাসরি আসি স্বচক্ষে দেখতে যে ও কি অবস্থায় কেউ আছে। তা তোমার বন্ধু কোনে হ্যার খোঁজ খবর রাখো তো নাকি? বইনের তো খোঁজ তো রাখতেই চাই, বোন তো আর আমারে ভাই মনে করে না। হে তো আমার রক্তের কিছু না, এইটাই সে মনে করে। আর বেশি খোঁজ লইতে গেলে উল্টোবিল দোষ হয়। এক ঘরে থাই ভাও দোষের ভাগ নেওয়ার দরকার আছে। এই সৎ জিনিসটা না বড় আজব, বড় অদ্ভুত। হয়েছে কি, কোটিতে একজন মহিলা পাওয়া যাবে না যে সৎ ফলেক সৎ মেয়াক মেনে নেয়, পুরুষকে পাওয়া যাবে না। মানে একটা ঝামেলা থাকে। আমার মনে হয় কি এটা লোকের সম্পত্তির খেলা, ওই ক্যাসেলটা। এটা হইলে জগৎ জুড়া একটা তামাশা, বুঝছেন, এছাড়া আর কিছু না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তা তোমার মাও দোকানে হে আছে তো নাকি? মাই আচ্ছা বয় না, মারে ডাক দিতেলে। না না থাক, যে কামে আসিলাম হে দরকারি তুমি মিটা গেছে, এনার থাকে কি করবো? তাহলে জায়গা যাইবেন বয়েন, মারে ডাক দিতে আসি। দরকার নাই। আচ্ছা যাইবেন যখন যান, তবে একটা কথা শুনিয়ে যান। আপনার যে বন্ধু সেই আহাম্মকের বললেন যে ঘর ভাড়া নিয়ে টাকা কেমনে না দিয়ে এবার এরকম দূরে দূরে থাকে, যদি না দেয় ঠিক মতো গাড়ে পথে কিন্তু আমার হাতে বেয়াজ্জাতি হইবে। আমি কথা সোজা। এতক্ষণ তো তোমাক তুমি করে খুললাম, এনালা তুই কো তুই তো গেদা উইরে আছে দুইরা বসছোস, আমরা খা দামরা হইছো। আমরা হলাম সিরাজগঞ্জের পোলা, 80 টাকা তোলা। আমার ওখানে দুটো জিনিস পাওয়া যায়, 1 নম্বর ঘি আর 2 নম্বর হলো ঘোল। যারা ভদ্রলোক তাদের জন্য কি, আর যারা তন নাকলা ইতর
তা করে আমরা দিয়ে হইল ঘোর। তোর কত বড় সাহস, তুই আমার সামনে খাড়া আমার বন্ধু পিরুর নামে জাতাম দুর্নাম করতেছ। মন গেদা, জীবনে পয়লা দুর্নামটা করছোস, তোকে মাফ করে দিলাম। এরপরে যদি এই ধরনের দুর্নাম তুই করছোস তাহলে কিন্তু তোর খবর আছে। ঘি আর গোলের গপ্প হুনায় আমারে খাওয়াইবে গোল, আমি তোরে মারিয়ে বানাই গেলাম জোল। ফাজিল যাই কথা। তোমার কি শরীর খারাপ? না। ঋতু কমলার খোঁজ দিতে বসছে। কমলা কি পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। মানে কি? এত রিয়াক্ট করতেছো কেন? আমি তো বলি নাই লিটু কমলারে পাইছে, আমি বলছি খোঁজ মিলছে, সে ঢাকায় আছে। এখন কি হবে? জানি না, ওর আশা করে লাভ নেই। সবকিছু আমার কারণেই হয়েছে। এখন এসব কথা কয়ে লাভ নেই। তাও কইতে না যদি না অসুখে পড়তা। এত খারাপ ভাবো তুমি আমারে? হ্যাঁ, ভালো ভাবার তো সুযোগ দাও নাই। আচ্ছা, সারা জীবন তুমি আমার সঙ্গে ঝগড়া করতা, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতা, আমি কিচ্ছু মনে করতাম না। কিন্তু তুমি কি করছো? আমার বোনডারে বাড়ি থেকে বের করে দিছো। আমার উচিত ছিল ওই দিনই তোমার এই বাড়ি থেকে বের করে দেওয়া। দিলা না কেন? আমি ওই সময় স্বার্থপর হয়ে উঠছিলাম। আমি চিন্তা করছিলাম আমার বউ সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমার বোন তো আর থাকবে না। কিন্তু আমার অ্যানালাইসিসটা ভুল ছিল, ঠিক আছে? ওই সময়ে তোমারে যদি বাড়ি থেকে বাইর করে দিয়া আমি একটা বিয়ে করতাম, ওই বউ আমার সঙ্গে সারা জীবন থাকতো। ছি, তুমি এখন আমার যে কথাটা কইলা, এ কথা শোনার পর তোমার লগে সংসার করার ইচ্ছা আমার নাই। এটা তোমার ইচ্ছা, তুমি থাকলে থাকবা, চলে গেলে চলে যাবা। সংসারটা আসলে একটা রঙ্গমঞ্চ, এখানে সুখের অভিনয় করতে হয়। কাল সকালে আমি চলে যাব। যাও। একবারও থাকার কথা বললা না? এত ঘৃণা? জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। শোনো, আমার জীবন খালি আমার না, তোমারও দায়বদ্ধতা আছে। এই কথা আমিও কইতে পারি। ঠিক আছে, আমি যাব না। আমি তো জানি তুমি যাবা না। তুমি চলে গেলে আমার হাড় মাংস জ্বালায় খাবে কে? পরিবেশটা ভারী হয়ে গেছিল, তাই একটু হালকা করলাম। আমি আবার বেশিক্ষণ সিরিয়াস থাকতে পারি না। ঠিক আছে, আমিও তোমারে স্বাধীন করে দিলাম। এখন থেকে তোমার অশুদ্ধ ভাষা যা বলতে মন চায় তুমি বলতে পারো। শুধু তাই না, লিটুরে চাইলে তুমি তোমার কোলে বসাও খাওয়াইতে পারো। তোমারেও আমি স্বাধীন করে দিলাম। হাবু, আই হাবু, আই বাইরে হ ঘর থেকে। হাবু, আল্লাহ রে, একটা ঠাডা হালাই একটা দুনিয়াতে শেষ করে দাও। একটা গৃহস্থ বাড়ির মাইয়া এর মধ্যে কথা কইতে পারে? চুপ, একদম চুপ। বড় আইছে গৃহস্থ বাড়ির মাইয়া। আই আজিজুল ভাই আইছিল। কোন আজিজুল? ও, ওই দুলাভাই আজিজুল। হ, দুলাভাই। হ্যাঁ, তা কি হয়েছে? কি কইছস তারে? যা কওয়ার কইছি, ওই যে মাইন্দের পিট্টোর কথা কইছি, যে ও ঘর ভাড়ার কথা কই এবার থাকিয়া, এবার রাইতে যায়, রাইতে আয়, টাকা পয়সা দেয় না, সমস্ত কথা ভেঙ্গে চুরিয়ে কইছি আর লাগে। তোরা এত বড় সাহস, তুই পিটু বাইরে পিট্টু কস, আবার কস যে ভাড়া দেয় না। আই, তুই যে ভাড়া দেয় না এই কথা আজিজুল ভাইরে কেন কইছস? সি সি সি, লাশ শরম দুনিয়াতে সব উঠতে গেছে। হে, সরা নাই, কাবিন নাই, একটা বিয়ে তোমাই একটা বিন পুরুষের লজ্ঞা। হ্যাঁ, কিরকম করে লাশ শরমের আর বালাই রইল না দুর্নৈতে। মার খাবি? তোরে আমি বডি থেকে তোর বয়ন করে দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কিরা, ও হাবু, তোরা তো খাইছিস তোর কে কে কে? কথা শুনে লাগে, কথা শুনে লাগে। হ্যাঁ, কি কথা? আপনার ছোট ভাই পেটু আমাগো বাড়িতে ঘর ভাড়ার কথা কইয়া যে উঠছে, উঠতে একটা টাকা সে পরিশোধ করে না, বিভিন্ন ধরনের তার বাহানা সে করতে আছে, টাকা দিতে আছে না। আর এইটির কি সমাধান হইবে? আমি কি জানি, যখন তুই ঘর ভাড়া দিছ তখন আমার দিকে চল। তাইলে হলে আপনি কি কইতেছেন এই দায়ভার আপনার মাথায় নেবেন না? না, নেব না। আচ্ছা ঠিক আছে, হলে আপনি পিডেন। আরে বাবা, রাগ আসছিল,
রাগ তখন পড়ে গেছে। তাইলে বোঝা গেছে আমারে আপনার কাজে লাগবে। লাগে তো আসলে বুঝিস না, মানে হয়েছে কি তুই তো মনে করে যে বিভিন্ন জায়গায় চলাফেরা করস, উচ্চ পর্যায়ে তোর সাথে যোগাযোগ আছে, চাকরি বাকরি হাবি যাবি দেশ, তুই কি আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ কর? আমার এই যে পাসপোর্ট করা লাগবে বুঝছিস, তোর তো পাসপোর্ট অফিসে সবার সাথে একটু যোগাযোগ টোগাযোগ আছে নাকি? কি পাসপোর্ট অফিস? দেশের ভিতরে যে কয়টা দপ্তর আছে প্রত্যেকটা দপ্তরই আমার লোকজন আছে। আর যদি পাসপোর্ট অফিসের কথা আলাদাভাবে বলতে যান, বাংলাদেশে যে কয়টা পাসপোর্ট অফিস প্রত্যেকটা পাসপোর্ট অফিসে আমার বন্ধুবান্ধব আছে। এই যে আমাদের যে এখানে যে পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিসের যে হেড সুপারভাইজার, সেই সুপারভাইজারের সাথে যে আমার কত বড় মহব্বত, আমি গেলে চেয়ার ছাড়িয়ে দিয়ে আমারে বইতে দেয়। কি খাবো না পাগল হয়ে যায়। আপনি সব কিছু জিনিসপাতি ঘুষান আমি করিয়ে দিতে আছি। মানে টাকা? ও টাকা কত লাগবে রে? কত টাকা লাগবে আপনি তো বড় মেয়া, যেটা সত্য কথা। একটা পাসপোর্ট নর্মালি করতে এই বাজারে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা খরচা হয়। এই রাইতে বেলা আমার বলাটা কোন দাবি দিয়েছো? একটা কথা কইবা না, পোলার পক্ষ নিয়ে যদি একটা কথা কও না, তোমারও কইলাম গাট্টি বক্সা বাইন্দা ওই পথেই পার করে দিব। ও মা, তোমার মেজাজ মোর আর মেজাজ নাই না? তুমি এত বড় বড় কথা কাও কা? এটা কার বাড়ি? এটা মোর জামাইর বাড়ি, বুঝছো? তোমার স্বামী কই? মরে গেছে। তাইলে একটা কথা কইবা না, বেশি যদি পোলা পোলা করো না, পোলার লগে গিয়া পোলার বাপের ভিটায় থাকো। যাও। এই এই খালা চুপ। উমা, এত বড় শ্বাস মোর স্বামীর ভিড়া দিয়ে মোরে তাড়াইতে চায়? ওই হাবু, হাবু, ওরে ঘরে আয়, তুই আজ ঘরে খাইছি মুই, ঘরে আয় একদম। যেহেতু আমার নিজস্ব মানুষ, আমি কম আমার আপন মামাতো ভাই, আমার বড় বাবুর পোলা, তখন আর কিন্তু উল্টো পাল্টা কিছু করতে পারবে না। রক্তের পরিচয় দিলে দেখা গেছে ধরিয়ে ভরিয়া 1050 দিয়ে কাজ করি যাবো। 50,000? কি কর বড় মেয়া, 50,000 টাকা স্কিল বাজারে এখনো টাকা, এত টাকার ভিতরেই পড়ে নাই। আপনার ইজ্জতটা কত দামি সেইটা আপনি হিসেব করে দেখছেন? 10 জন চেয়ারম্যানের সম্মান যদি একখানে করে আপনার সমকক্ষ না। আপনি একটা সাইড ধরে যাই বল 200 মানুষ এমনি জোগাড় হয়ে যাইবে আপনার দেখিয়া। ও জায়গায় 4 বিল দিলেও তো 200 মনে করেন 40-50,000 টাকা খালি 4 বিল লাগে। কারণ আপনার তো সবাই তো মাপতে পারবে না, আপনার মর্তবা অনেক উপরে। এটা আপনি বোঝেন, এটা আমরা বুঝি বরবে। পিয়ন খরচাও 50,000 আছে, বোঝেন না আপনি? না সেটা ঠিকই বলছিস। এখন ওই টাকার সাথে আর কি লাগবে? টাকার সাথে টাকা লাগবে, ওই কি কয় ওইটা টাকার সাথে লাগবে যে কাগজপত্র। কাগজপত্র কি ধরেন 5 ফুট সাইজের ছবি লাগবে। হেয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা আপনার মেইন কপিটাই লইবেন। তারপর আপনার মা বাপের কপিটা লইবেন। যদিও লাগবে না তারপরে লইলেন, নাম ঠিকানা যাতে কারেকশন করা যায়। তারপর হইলে যাই যে আপনার জন্ম নিবন্ধন লইবেন, পরিচয়পত্র লইবেন, আর ওই বিদ্যুৎ কপিটা লইবেন। পরে বিদ্যুৎ কপি তো মনে করে যে আব্বা ওই যে হাটে গেছিল বিদ্যুৎ বিল দেওয়ার জন্য, আশ্বাসে পকেটে রাখছো, 20 টাকা ছিল, বিদ্যুৎ কপি নষ্ট হয়েছে। আরে খবিস মার কামানো বরেও না ওটাই। আচ্ছা যাই হোক, ওটা ওই আগের বিল হইবি, আগের বিল। হ্যাঁ হইবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই সব রেডি করে আমি টাকা পয়সা হ্যাঁ তাই ঠিক আছে। কে লাই? হ্যাঁ তাই থাকেন। হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখবি ইউটিউবে অলি কি হয় ভাই? হ্যাঁ হাবু আমি কি কইলো না ওই ধর যে একটা ভালো ছেলে, মানে সবার সাথে তো একটা যোগাযোগ আছে, মনে কর উপর মহলে অনেকের সাথে তার একটা ইন্টিমেসি আছে না, ওই আবার মানুষের চাকরি বাকরি দেয় না, ওই কারণে একটা কাজের জন্য কথা বলছিলাম আর কি। কসু দেয় আজ পর্যন্ত শুনছেন ওকে ওরা চাকরি বাকরি দিয়েছে? কি বলতেছিস তুই? মামা লতিফ শেখ জানার পর থেকে খেলপা তো শেষ। সে তো অনবরত মামলার হুমকি দিতেছে, যে কোনো টাইমে মামলা ঠুকে দিতে পারে ভাইজানের নামে। আরে ধরো মামলা করবো আর মামলা হবে, এত সহজ না। এখন তো তুমি কথাটা কও, এই ঘর আমার মায়না থাকলে এই ঘর থাকতে এর মধ্যে উন্দুরি হদ বানাইতে 442টা। কত সুন্দর লিটু একটা শিক্ষিত মাইয়ার লগে বিয়া ধরছিল না, কানার মেয়ার বিয়া করতে। তার মানে বিয়ে আবার পিছাইতেছে? হ টিস করতেছেন না? না না, আমি টিস কেন করব, সত্যিটাই বললাম।